সবাইকে মাস্তি টিভিতে স্বাগতম। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, বর্তমান সময়ে এসপিসির উইথড্রটা নিয়ে আমরা সবাই কিন্তু গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছি। অনেকে বলছেন যে উইথড্র পাচ্ছেন, আবার কেউ কেউ বলছেন উইথড্র পাচ্ছি না। মোস্ট কয়েক মানুষ উইথড্র পাচ্ছে, সেটা আমরা সবাই জানি। অনেকেরই অ্যাপসের ভেতরে উইথড্রটা পেমেন্টটা ক্লিয়ার দেখাচ্ছে, বাট সে বিকাশ অথবা নগদের মাধ্যমে উইথড্রটা দিয়েছে, কিন্তু সেই টাকাটা তারা এখনও পাই নাই। ক্লিয়ার দেখাচ্ছে বাট টাকা পায়নি, এমনটা অভিযোগ অনেকেই করেছেন। এটা নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম গতকালকে, আপনারা হয়তো সেই ভিডিওটি দেখেছেন। সো এসপিসি থেকে আরেকটা আমরা বার্তা শুনতে পাচ্ছি, যে আরেকটা নিউজ শুনতে পাচ্ছি, সেটি হচ্ছে আমরা কিন্তু কিছুদিন আগে যে নিউজ লেটারটি দিয়েছে এসপিসি থেকে, যে নোটিশটি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে সপ্তাহে 2 দিন আমরা উইথড্র করতে পারবো। সেটা হচ্ছে শুক্রবার এবং হচ্ছে সোমবার, এই 2 দিন আমরা উইথড্র করতে পারবো, এমনটাই ডিসিশন আমরা শুনেছি। বাট এখন আবার শুনতে পাচ্ছি যে আগামী সেপ্টেম্বরের 15 তারিখের পর থেকে আপনারা সপ্তাহে একবার উইথড্র করতে পারবেন। আগে যেরকম আমরা 2 বার উইথড্র করার যে একটা সিস্টেমটা ছিল, সেটি এখন আর থাকছে না। 15 তারিখের পর থেকে আমরা সপ্তাহে 1 দিন উইথড্র করতে পারবো, কিন্তু আপনি চাইলে আনলিমিটেড টাকা উইথড্র করতে পারবেন না। মাত্র সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত আপনি উইথড্র করতে পারবেন সপ্তাহে। সো এসপিসি থেকে এই সিদ্ধান্তটা আসলে এখনও আমি সত্যতা এখনও পাই নাই, যদিও সিদ্ধান্তটি আমি শুনেছি একজন 7 স্টারের মাধ্যমে, কিন্তু এসপিসি থেকে এটা এখনও আমাদেরকে অফিসিয়ালি নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় না। সো এটা আসলে সত্য কি মিথ্যা সেটা এখনও যাচাই বাছাই করা সম্ভব হচ্ছে না। যদিও 7 স্টারের মুখ থেকে শুনছি, তার মানে এটা হতে পারে সত্য। অফিসিয়ালি ঘোষণা দেওয়ার আগে আমরা এটাকে সত্যই ধরে নিচ্ছি, কারণ যেহেতু একজন 7 স্টারের কথা মানে হচ্ছে একজন কর্মকর্তার কথা। সো আশা করি আমরা এসপিসি থেকে যে সিদ্ধান্তটি হয়েছে, যদি এটা আসলে কার্যকর হয়, তারপর আমরা শান্ত থাকবো। কীভাবে শান্ত থাকবো? যে উইথড্রটা না পাওয়ার চেয়ে যদি কিছু টাকা অন্তত আমরা উইথড্র করতে পারি, এবং সপ্তাহে যদি একবারও উইথড্র করতে পারি, সেটা আমাদের জন্য আসলে অনেক ভালো একটা বিষয়। আপনারা জানেন বর্তমান সময়ে এসপিসির লাখ লাখ টাকা কিন্তু পেন্ডিংই পড়ে রয়েছে। অনেকেই লক্ষ লক্ষ টাকা উইথড্র দিয়েছেন, বাট টাকাটা পাচ্ছেন না। আবার অনেকেরই অ্যাকাউন্টের মধ্যে লক্ষ লক্ষ টাকা কিন্তু পড়ে রয়েছে, কিন্তু এসপিসি উইথড্রটা সচল করছে না, বিধায় অনেকে উইথড্র করতে পারছে না। সো ফ্রেন্ডস, আমরা বিভিন্ন সময় এসপিসির বিভিন্ন ধরনের সিদ্ধান্ত শুনতে পাই, যে সিদ্ধান্তগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত সেটা আসলে আপনারাই বিচার বিবেচনা করবেন। সো আপনারা জানেন কিছুদিন আগে এসপিসির একটা নিউজ হয়েছিল, সেই নিউজের মধ্যে বলা হয়েছে যে এসপিসির যে ব্যাংকের যে অ্যাকাউন্টগুলো ছিল লেনদেন করার জন্য, যে এসপিসির অফিসিয়ালি যে অ্যাকাউন্ট ছিল 3টি অ্যাকাউন্টের মধ্যে একটি অ্যাকাউন্ট আপনার সচল করা হয়েছে, বাকি 2টি অ্যাকাউন্ট কিন্তু এখনও বাংলাদেশ ব্যাংক থেকে সেটি চালানোর কোনো অনুমতি দেওয়া হয় নাই। সেখানে কিন্তু এসপিসির প্রায় 200 কোটি টাকার মতো পড়ে রয়েছে। সো এই টাকাটা অনেকেই বলছে যে অ্যাকাউন্টগুলো সচল করে দেওয়া হয়েছে, আবার অনেকে বলছে না, এটা এখনো সচল করা হয় নাই। যদি সচল করা হতো তাহলে এসপিসি আমাদের উইথড্রটা ঠিকঠাকভাবে দিত। যেহেতু উইথড্রটা ঠিকঠাকভাবে দিচ্ছে না, তার মানে হচ্ছে এসপিসির সেই অ্যাকাউন্টগুলো সচল করা হয় নাই। এমনটা সংবাদ কিন্তু আমরা প্রতিনিয়ত এসপিসির পক্ষে হোক বিপক্ষে হোক এবং যেভাবে হোক না কেন, পজিটিভ নেগেটিভ আমরা সংবাদগুলো পাচ্ছি। কিন্তু আমাদের সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, এমনকি আমাদের হতাশার জায়গাটা হচ্ছে, আমাদের এসপিসি ম্যানেজমেন্টের কোনো কর্মকর্তা এখনও পর্যন্ত লাইভে এসে, অথবা কোনো 7 স্টার বলুন 6 স্টার বলুন, কে এখনও এসে আমাদেরকে কোনো লাইভভাবে কোনো কিছু আমাদেরকে বার্তা অফিসিয়ালিভাবে ঘোষণা দিয়ে জানাচ্ছে না যে আমাদের এসপিসির অবস্থান বর্তমানে এই পর্যায়ে রয়েছে। সো এটা নিয়ে কিন্তু আমরা সবাই কথা বলছি এবং সবাই চাচ্ছি যে এসপিসি ম্যানেজমেন্ট থেকে কেউ একজন অন্তত লাইভে হোক অথবা ইউটিউবে কোনো একটা ভিডিওর মাধ্যমে হোক আমাদেরকে, যদি এসপিসির বর্তমান অবস্থা অথবা পরিস্থিতি কী অবস্থানে রয়েছে সেগুলো যদি আমাদেরকে জানিয়ে দিত, তাহলে আমাদের সাধারণ মেম্বারদের এই যে ক্ষোভ উত্তেজনা, এই কাজগুলো করতো না। এবং অনেক মেম্বারদেরকে আমি বলতে শুনেছি যে এসপিসির বিরুদ্ধে মামলা করব, প্রতারণা মামলা করব, মামলা করে এসপিসির আলামিন প্রধানকে আমরা জেলে ঢুকাবো, হ্যান করবো ত্যান করে, এমনটা অভিযোগ করতে অনেককে শোনা গেছে। সো আসলে আমি একটা বিষয় যেটি ক্লিয়ার হতে পেরেছি, যে একজন মানুষ কতদিন যাবৎ ধৈর্য ধরবে, তার মধ্যে হচ্ছে টাকার বিষয়টা নিয়ে। কারণ আপনারা জানেন কষ্ট করে আমরা এখানে ইনকাম করি, সেই ইনকামের টাকাটা যদি উইথড্র দিতে না পারি, তাহলে সবার একটা ক্ষোভ এবং উত্তেজনার কাজটা করবে, এটাই স্বাভাবিক। সো এখন এসপিসি থেকে যে সিদ্ধান্তটি হয়েছে, সপ্তাহে 1 দিন উইথড্র দিতে পারবেন এবং সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত উইথড্র দিতে পারবেন। এই সিদ্ধান্তের মধ্যে আপনি কতটুকু পক্ষে অথবা বিপক্ষে আপনি এই সিদ্ধান্ত রয়েছেন, সেটি অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন, এবং আমি আপনাদের কমেন্টগুলো অবশ্যই চেক করব, এবং সেটি আমি আপনাদেরকে এই নিয়ে নেক্সট হয়তো ভিডিওতে সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব, কারা কারা কীরকম কমেন্ট করেছেন এবং আপনাদের এটার ফিডব্যাকটা কি সেটি আমি জানতে চাই। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।